আপনার স্বাধীনতা আছে? আপনি বলেন যে আমি স্বাধীন। ছাত্র ভাইয়েরা বলছে দেশ আবার স্বাধীন হলো। দেশ আবার স্বাধীন হলে ভারতের প্রধান বিচারপতি বাংলাদেশের উপরে চক্রাঙ্গে কথা বলে। মোদি একটা কসাই, এই বেয়াদব বাংলাদেশ সম্পর্কে কথা বলে। বাংলাদেশ স্বাধীন রাষ্ট্র, বেটা তুমি কেন কথা বলো? বাংলাদেশের জনগণই যদি বাংলাদেশ চালাতে চায়, তুমি দিল্লি থেকে হুমকি দেওয়ার কে? তুমি কিসের প্রধান বিচারপতি? বাংলাদেশ চালানোর মতো লোক নাই, তার নিজস্ব স্বাধীনতা নাই, তুমি কথা বলবে কেন? আপনারা বুঝেন কেমন স্বাধীন আমরা। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আমরা শুধু আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ তুমি এই দেশকে তাওহীদের দেশ হিসেবে কবুল করে নাও। যেদিন তাওহীদ প্রতিষ্ঠিত হবে, আপনি জানেন না, মনে করেন এত মাঝার এত কিছু, এইগুলো কিভাবে সারানো যাবে? ও বুঝলেন না, মাত্র একদিনের মধ্যে যা ছিল, যেখানে যা ছিল ভেঙে চুরমার করে দিলেন। দিলেন না আপনারা? যেদিন তাওহীদ প্রতিষ্ঠিত হবে, আল্লাহ যেদিন কবুল করবেন, সেই দিন এইগুলো থাকবে না, এক নিমিষে সব শেষ হয়ে যাবে। আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ এই দেশ থেকে যেন যাবতীয় মাজার পূজা, কবর পূজা, খানকা পূজাকে আল্লাহ উৎখাত করে দেন। পীর ব্যবসা চলবে না, মাজার ব্যবসা চলবে না, কবর ব্যবসা চলবে না। এই দেশে চলবে একমাত্র আল্লাহর তাওহীদ চলবে, অন্য কিছু চলবে না ইনশাআল্লাহ। অনেক দিনদার মানুষ আছেন, আপনারা দোয়া করেন না, একজন দোয়া কবুল হলেই হয়ে যাবে ইনশাআল্লাহ, হবে ইনশাআল্লাহ। কিন্তু এই ধারণাটা আপনাদের মধ্যে মাথায় নিতে হবে আগে, তাই না? ধারণার লোক নাই তো। আল্লাহ বলছেন ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাত লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদ কামা ইস্তাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিহিম। 55 নম্বর সূরা নূর। একটু শুনেন, আল্লাহ ওয়াদা করছেন তোমাদের মধ্যে যারা ঈমান আনবে এবং আমলে সালেহ করবে, আল্লাহ তাদেরকে অবশ্যই অবশ্যই খেলাফত দিবেন। খেলাফত দেওয়ার মালিক কে? আল্লাহ। মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা। আল্লাহ যাকে ইচ্ছা দেন। আপনি বলবেন তাহলে স্বৈর শাসককে আল্লাহ পাঠান? অবশ্যই পাঠান। আর আপনারা যেন এরকম জালেম, ওইজন্য আল্লাহ জালেমকেও পাঠায়। এটা আল্লাহর নীতি। আপনারা পরিবর্তন হন, আল্লাহ আপনাদেরকে ভালো শাসক দান করবেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। কিন্তু আপনাদের তো বুঝাতে পারেন না, আপনাদের লোক বেশি না। খুব ভালো করে এটা বোঝার চেষ্টা করতে হবে। এটা আল্লাহ দায়িত্ব দিলেন আমাদেরকে, তোমরা বিশুদ্ধ ঈমান আনো এবং কি আমলে সালেহ করো, তাহলে আমি আল্লাহ কি করব? খেলাফত দিব। এখন আমাদের দায়িত্ব ফেলে দিয়ে আমরা আল্লাহর দায়িত্ব গ্রহণ করেছি যে আমরাই খেলাফত কায়েম করব না। ডক্টর ইউনূস একদিন আগেও জানেনি যে আমাকে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান করা হবে, জানতো? কোত্থেকে আসলো? ফখরুদ্দিন 1 মিনিট আগেও জানতো না যে আমাকে ধরে নিয়ে যা তত্ত্বাবধায়ক সরকার প্রধান করা হবে, কোনোদিন জানতো না। ও আপনারা বুঝেন, আল্লাহ যখন কবুল করবেন তখন ভোটের প্রয়োজন হয় না। ভোট একটা ধোঁকা, স্পষ্ট ধোঁকা একটা। আল্লাহ বলছেন সিলেকশন করে, ডক্টর ইকবাল বলছেন গাড়ি জাজদার মোহরে গোলাম পাকতে কারেশো কে আজ দুসব খার ফিকরি ইনসানি নামি আয়াত। ফার্সি ভাষায় বলছেন যে এই সমস্ত বহুতন্ত্র থেকে পালাও, একজন বিজ্ঞ মানুষের অনুসরণ করো। মনে রেখো 200 গাধার মস্তিষ্ক থেকে একজন মানুষের ব্রেন পয়দা হয় না। আজকের কথা। আমি আপনাকে 100টা পুঁটি মাছ দেব, কয়টা? আপনি আমাকে একটা ইলিশ মাছ দিয়ে দিবেন? কেন দিবেন না? আমাকে যদি 101 জন মুসি ভোট দেয় আর আপনাকে যদি 100 জন ভিসি ভোট দেয়, বলেন তো এমপি কে হবে? বলেন, উত্তর দেন। আপনি বিজ্ঞ মানুষ, আপনাকে ভোট দিছে 100 ভিসি, বিশ্ববিদ্যালয়ের ভিসি, আর আমাকে ভোট দিছে 101 জন মুসি, তো চেয়ারম্যান কে হবে? আমি হব? আমি কারণ আমি 101 জন মুসির ভোট পেয়েছি, একটা ভোট বেশি পেয়েছি। আমেরিকাতে এই গণতন্ত্র চালু আছে?
না, ওরা জাতে মাতাল তাহলে ঠিক। ইলেকটোরাল ভোটে ওদের সিদ্ধান্ত হয়, পপুলার ভোটে সিদ্ধান্ত হয় না। এই জন্য ট্রাম্প গতবারে পপুলার ভোটে অনেক এগিয়ে ছিল, ইলেকটোরাল ভোটে পিছিয়ে থাকার কারণে বাইডেন প্রেসিডেন্ট হয়েছে। ওইগুলো পড়েন ভালো করে, ইলেকটোরাল ভোট কাকে বলে এগুলো পড়েন ভালো করে। আমরা যে কথাগুলো বলি এই কথাগুলো বিশ্লেষণ করবেন, আল্লাহ যেন বোঝার তৌফিক দান করেন। আল্লাহ দায়িত্ব নিচ্ছেন, কিন্তু ওই দায়িত্ব আমরা নিলাম কেন? বন্ধুরা, আমি এই পর্যন্ত রাখছি আলোচনা, আর আপনাদের বোঝার ভার দিলাম। আর আল্লাহর কাছে চাইবেন এই মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশে যেন আল্লাহ তাওহীদ কায়েম করেন, বলেন আমিন। আল্লাহ যেন এই দেশটাকে শান্তি করে দেন, শান্ত করে দেন। আল্লাহ যেন রহমত নাজিল করেন। এই সমস্ত অপবিত্র মানসিকতা থেকে আল্লাহ যেন আমাদের হেফাজত করেন, আমিন ইয়া রাব্বাল আলামিন। শেষে আপনাদের প্রতি একটা আবেদন করব, একটা বড় জোরে আবেদন, যেটা আপনাদের কাছে করব। আমাদের গাজীপুরা, এখানে ওই জায়গাটার নাম হলো খাড়ইলকুল ব্রিজের সাথে একটা আত-তাওহীদ আহলে হাদিস জামে মসজিদ তৈরি হচ্ছে। এই মসজিদের জন্য আপনাদের কাছে আমি বিনীতভাবে আহ্বান জানাচ্ছি। এই মসজিদ জমি কিনে অনেক টাকা খরচ হয়েছে, এখনো 25 লাখ টাকা লাগবে। কত? 25 লাখ টাকা লাগবে। এটা আপনাদের প্রতি একান্ত অনুরোধ, এই টাকার ব্যবস্থা আমরা চেষ্টা করব, আল্লাহ যেন দ্রুত এটা পূরণ করে দেন, আমিন। আমার সাথে অনেক দিন থেকে ঘুরছেন মুরব্বীরা, আসছেন বারবার, আজকেও এসেছেন তারা, যে আপনি যদি মুসল্লিদের একটু বলে দিতেন তাহলে মসজিদটা আমাদের প্রতিষ্ঠিত হয়ে যেত, আমরা মসজিদ করতে পারতাম। গাজীপুরা একবারে মেন জায়গায় একটা আহলে হাদিস মসজিদ হওয়াটা একেবারে ফরজ, খুবই জরুরি। আল্লাহর ওয়াস্তে আপনারা এই মসজিদে সহযোগিতা করবেন, যারা উপস্থিত আছেন এবং যারা দেশের বাহিরে আছেন বা এখানে উপস্থিত নাই, দিনী ভাই ও বোনেরা যারা আমার এই কথাগুলো শুনছেন, আমি আপনাদের প্রতি অনুরোধ করব, প্রথমত আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ তুমি মসজিদকে কবুল করে নাও। এখানে যেন সালাফি আকীদার, আহলে হাদিস আকীদার একটা মসজিদ হয়, আল্লাহ তুমি ব্যবস্থা করে দাও, আমিন। দেশে এবং দেশের বাইরে যে সমস্ত ভাই ও বোনেরা আছেন, এই 25 লাখ টাকার ব্যবস্থা আপনারা করবেন। আমি দোয়া করছি আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের সম্পদ বাড়িয়ে দিবেন ইনশাআল্লাহ। এবং যারা সহযোগিতা করবেন, অগ্রিম দোয়া করছি আল্লাহ তুমি তাদের জন্য জান্নাতে ঘর নির্মাণ করে দাও, আমিন ইয়া রাব্বাল আলামিন। এই মধ্যে একটা নাম্বার বলে দিই, সুবিধা হবে, 0133375576। এই নাম্বারে যোগাযোগ করতে পারবেন এবং বিকাশ নাম্বারও এটা, সরাসরি তার কাছে আপনারা এই নাম্বারে যোগাযোগ করে সেখানে টাকা দিবেন। অন্য কেউ চাইলে টাকা দিবেন না, খবরদার। কারণ আরেকবার বলে ভালো হয়, জাযাকুমুল্লাহ খাইরান, আপনারা বিরক্ত হবেন না, একটা মসজিদের জন্যই চাচ্ছি আমি। আর দিনই কাজে আপনি মাশাআল্লাহ উনি বলছেন 5000 টাকা আমি এখন আদায় করবো না, জুমার পরে সালাতের পরে ইনশাআল্লাহ। আপনারা কষ্ট দিলাম একটু, নাম্বারটা একটু আবার বলছি, 013333 তারপর 675576। এই নাম্বার বিকাশ আছে এই নাম্বারে। এটা তো হয় কি জানেন, আলহামদুলিল্লাহ একটা মসজিদ তৈরি হয়েছে, আমি জানি না, মসজিদ তৈরি হওয়ার পরে বলছে আপনাকে উদ্বোধন করতে হবে। কেন? কারণ বলে না, বলছে যে আমরা যাকে চিনি না এই নাম্বারে ফোন দিয়ে একজন 25 লাখ টাকা দিচ্ছে। মসজিদ তৈরি হয়েছে, সব রেডি, জুমার খুতবাতে আপনি উদ্বোধন করবেন। বেটারা বলে না, কি কারণে, কে টাকা দিয়েছে এটা আমি জানি না এখন পর্যন্ত, কিন্তু এই নাম্বারটা দিয়েছিলাম, এই জন্য মসজিদটা পূরণ করতে পেরেছি। নাম্বারটা বলে দিলাম, আমাকে জানানোর দরকার নাই, আপনারা গোপনে সেখানে যোগাযোগ করে মসজিদটা তৈরি হওয়ার ব্যবস্থা করবেন ইনশাআল্লাহ। মসজিদের ইমাম সাহেব আসছেন, আব্দুর রউফ খুলনা, ওনার ছাত্র শাগরিদ আর কি, আলহামদুলিল্লাহ ভালো শক্ত আকীদার মানুষ। তো আপনারা একটু সহযোগিতা করবেন ইনশাআল্লাহ। আমার দোয়া আপনাদের প্রতি, আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের সম্পদে, আকীদা, আমলে, তাকওয়ায় আল্লাহ বরকত দান করবেন ইনশাআল্লাহ। জাযাকুমুল্লাহ খাইরান ওয়া বারাকাল্লাহু ফিকুম।